কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ এই ভিডিওটিতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেস্ট একটি টুলস নিয়ে চলে এসেছি। এইখানে মনে করেন একটা টেক্সট, এই টেক্সটটিকে যদি আমরা এখান থেকে একের পর এক নিচে দিয়ে দিলাম, দেওয়ার পরে টেক্সটটা কিন্তু এখানে একটা আছে। এখন আমি যদি এই টেক্সটটাকে ভিন্ন ভিন্ন টেক্সটে পরিণত করতে যাই, তখন আসছে ভিন্ন ভিন্ন ওয়ার্ডে পরিণত করতে যাই, তখন এখান থেকে চলে যাব ফাইল, স্ক্রিপ্ট, ডিভাইস, টেক্সট ফ্রেম। তাহলে এখানে আমাদের কী হয়েছে, প্রত্যেকটা টেক্সট এখানে আলাদা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এখান থেকে নিচের এই দুইটি মানে জাস্ট এইভাবে ড্র্যাগ করব, একটাই হবে। এখন দুইটা সিলেক্ট করব, ফাইল, স্ক্রিপ্ট, জয়েন, টেক্সট ফ্রেম, এখান থেকে ওকে, তারপর ওকে, দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। আমাদের কিন্তু অনেক সময় মনে করেন একটা লাইন এইভাবে দেওয়া পড়ে, কিন্তু অনেক সময় আমাদের একটা একটা করে আলাদা করতে হয়, বা সেটা আমরা খুব সহজেই করতে পারি, এখান থেকে করতে পারি। এটা কিন্তু আমরা পাবেন না, এখান থেকে ডিভাইস, টেক্সট ফ্রেম, তাহলে প্রত্যেকটা এখানে আলাদা আলাদা টেক্সটে পরিণত হয়ে গেল। এখন এই সফটওয়্যারটি কীভাবে পাবেন, কি করবেন, তার A to Z প্রসেস থাকছে এই ভিডিওটিতে। চলুন শুরু করা যাক। প্রথমে ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন। ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস, এই ধরনের একটা জিপ ফাইল তৈরি হবে। এখন এই ফাইলটা আমরা এখান থেকে স্টার্ট ফাইল করে নিতে পারি, বা স্টার্ট হিয়ার, মানে এখানে জিপটাকে আনজিপ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই যে সফটওয়্যার দুইটা, এই সফটওয়্যার হচ্ছে এখানে দুইটা সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে কিভাবে এটা সেট করলাম। এই যে সফটওয়্যারটি, এই যে ডিভাইস, টেক্সট ফ্রেম, এটা কিন্তু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে থাকবে না। এটা হচ্ছে একটা টুলসের মাধ্যমে এটা আমরা সেট করে নিয়েছি। যেহেতু এখান থেকে আমরা সেট করে নিয়েছি, দুইটা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কপি করা। দুইটা সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, অথবা এখানে রাইট বাটন ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে কপি, যে কোনো একভাবে কপি করলে হবে। এখন আমরা চলে যাব সি ড্রাইভে। এখন আমরা উইন্ডোজের এখানে চলে আসলাম, আসার পরে এখান থেকে লোকাল ডিস্ক, সি ড্রাইভ, এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে চলে যাব হচ্ছে এই যে ফাইল, প্রোগ্রাম ফাইল, এখানে চলে যাব। তারপর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করবো, এই জন্য অ্যাডোবিতে এখানে চলে যাব, অ্যাডোবি। এখন আমরা এটি কোন সফটওয়্যারে সেট করতে চাচ্ছি, ঠিক আছে। এখন আমরা এটা সেট করবো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই জন্য এখানে ডবল ক্লিক দিলাম। ডবল ক্লিক দেওয়ার পরে এখান থেকে চলে যাব এই যে প্রিসেট, এখানে চলে যাব। তারপরে এর ভিতরে চলে যাব, যাওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে এই যে স্ক্রিপ্টস, এখানে চলে যাব। আসার পরে এখানে কন্ট্রোল, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন, বা Ctrl+V দিয়ে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের দুইটা ইন্টারফেস এখানে চলে আসবে। আমরা এই যে দুইটি ফাইল কপি করেছিলাম, এই দুইটি ফাইল এখানে পেস্ট করে দেবো, Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পরে এখানে এই দুইটা সেট হয়েছে। এখন এখান থেকে আমরা কেটে দেবো, কারণ এটা আমাদের আর প্রয়োজন নাই। কেটে দেওয়ার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা এইভাবে চলে এসে কিন্তু এইখানে খুঁজলে কিন্তু পাবেন না, এইখানে খুঁজলে পাবে না। এটা হচ্ছে এখান থেকে ক্রস দিয়ে দেবেন, দেওয়ার পরে পুনরায় আবার ওপেন করবেন। আচ্ছা, পুনরায় ওপেন করার পরে এখানে মনে করেন আমরা কিছু লিখলাম, সাপোজ এখান থেকে লেখার পরে এখান থেকে আমরা একটা পার্ট করে দিলাম। দেওয়ার পরে এটা যদি আমরা আলাদা করতে যাই, তখন এখান থেকে চলে যাবো ফাইল, স্ক্রিপ্ট, ডিভাইস, টেক্সট ফ্রেম। তাহলে এখানে আমরা খুব সহজেই ওই ফাইলটি এখানে পেয়ে যাব। এই ছিল ডিভাইস, টেক্সট ফ্রেমের A to Z। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ফ্যামিলিতে সবাই জয়েন হয়ে যাবেন এবং আমার প্লে লিস্টে ঘুরে আসবেন। আমি টি শার্ট ডিজাইন এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করছি। প্লে লিস্টটা ঘুরে আসলে আশা করি নতুন কিছু পাবেন। ধন্যবাদ সকলকে।